জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ, না খেয়ে মরতে হবে তাদের। বাংলাদেশের সনাতনীদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে কার্যত এ ভাষাতেই গর্জে উঠলেন শান্তনু ঠাকুর। মতুয়ারা জানে কিভাবে এক থাকতে হয়, তাই হয়তো বেঁচে আছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এমনই মন্তব্য শান্তনু ঠাকুরের। আজ উত্তর 24 পরগনার চাঁদপাড়ার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বলেন, ইউনূস সরকারের হাতের বাইরে চলে গিয়েছে বাংলাদেশের এই পরিস্থিতি। শুধু বাংলাদেশের মতুয়াদের নয়, এখানের মতুয়াদের উপরেও অত্যাচার চলেছে। মতুয়ারা জানে কিভাবে বাঁচতে হয়, সংঘবদ্ধভাবে থাকতে হয়, তাই হয়তো বা বেঁচে আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে, সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। আরে না খেয়ে মরবে ওরা, ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। এক অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। খাতায় কলমে জল জল করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে একটি জায়গায় খাতায় কলমে রয়েছে, নথিভুক্ত রয়েছে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু সেখানে আপনি পৌঁছে গেলেই চমকে যাবেন। কেন? কোথায় পড়াশোনা হয়, কোথায় রান্না হয়, কোথায় খাওয়া দাওয়া হয়, কিছুই তো বোঝা যাচ্ছে না। কারণ বাস্তবে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো ছবি ধরা পড়লো না। দেখুন একবার। আমি এখন দাঁড়িয়ে আছি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের নতুন জালাদিপুর এলাকার 177 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো ধরনের ঘর নেই। এখানে ঠিকঠাকভাবে আইসিডিএস কর্মীও আসেন না। তাহলেই বুঝুন শিশুদের শিক্ষাদানের কি হাল। অভিযোগ, বছরের পর বছর চলছে এভাবেই। 1 বছর থেকে শুরু হয়েছে সেন্টারটা, মাত্র 2-3 দিন রান্না হয়েছিল। তারপরে থেকে ওই সপ্তাহে ডিম দেয়, পরবর্তীতে কোনো খাবার পাই না। আইসিডিএসে কোনো এখানে সেন্টারের চিহ্নিত নাই। শিশুদের যে পড়াশোনার ব্যবস্থা সেটাও হয় না। এছাড়াও সঠিকভাবে পুষ্টিকর খাবার পাচ্ছেন না এখানকার যারা শিশু, এর পাশাপাশি গর্ভবতী মহিলারা। এছাড়াও স্থানীয় বাসিন্দারা দুর্নীতির অভিযোগ করছেন। রান্না হয় না প্রতিদিন? না, রান্না হয় না। বাচ্চাদের যাচ্ছে, ঘুরে ঘুরে আসছে। দিদিমণি আসে? বাচ্চাদেরকে পাঠাচ্ছি, বাচ্চাদের বলছে দেয় না। দিদিমণি আসে কি? না, দিদিমণিও আসে না। কিছু তো দেয় না আমাদের এই সেন্টারে, পড়াতেও আসে না, খিচুড়িও দেয় না, ভালো মতন ডিমও পাওয়া যাচ্ছে না এই সেন্টারে। কি চাইছেন আপনারা? ও তো আমরা চাইছি কি ছেলেপিলা শিক্ষিত হোক, কি খিচুড়ি পাওয়া যাক, কি ডিম পাওয়া যাক। কেন অঙ্গনবাড়ির এই হাল? প্রশ্নের মুখে পিঠ বাঁচাতে মরিয়া স্থানীয় পঞ্চায়েত সদস্য। 5 বছর থেকে কোনো রান্না বা খাবার হতো কি জানতাম না। আমি 1.5 বছর হলো মেম্বার হওয়া, 16 মাস। আমি এখানে যেভাবেই হোক রান্নাটা চালু করেছিলাম 1.5 বছর থেকে। দিদিমণিরা আসছে না, আমি ওটা বলতে পারছি না। আমি যথেষ্ট বলেছি দিদিমণিরাকে, আমি এলাকার লোককেও জানেন। কবে তৈরি হবে স্থায়ী অঙ্গনবাড়ি কেন্দ্র? কবে পুষ্টিকর খাবার পাবে শিশু ও প্রসূতিরা? কেন প্রশাসনের এত অবহেলা আর উদাসীনতা? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।